তারা এমন একটি ঘটনাকে কেস স্টাডি হিসেবে সামনে এনেছে যা তাদের সততা এবং ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। অথচ নারীদের উপরে পুলিশের নির্দয় প্রহার, জলকামান থেকে পানি ছুড়ে মাটিতে বাচ্চা সহ ফেলে দেওয়া, এসব তাদের নজরে আসে না। আমরা দেখতে পাচ্ছি এই সংস্কার প্রস্তাব ভারতের ওয়াকফ বিলের চেয়েও ধ্বংসাত্মক। ওয়াকফ বিল করা হয়েছে ভূমিহীন করার জন্য, কিন্তু এই সংস্কার তো আমাদের ইমান ধ্বংসের পায়তারা ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে একটি সিস্টেমেটিক ডি ইসলামাইজেশনের বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশের মুসলিমদের। এইটি শেষ নয়, বরং এটি একটি গ্রাউন্ড সার্ভে, যেখানে মুসলিমদের প্রতিক্রিয়া পর্যালোচনা করা হবে। আমাদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তাদের নেক্সট মুভ আসবে, এবং এভাবে একটার পর একটা আসতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নে সফল হয়। এগুলো মোকাবেলার জন্য কেবল লাইক শেয়ার যথেষ্ট নয়, বরং তিতুমিরের বাঁশের কেল্লার মতো নিজের অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখন সরকার, সমন্বয়ক বা উপদেষ্টার দিকে চেয়ে থাকার আর কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব নিজেরা সংগঠিত হওয়ার বাইরে আর কোনো অপশন নেই। এখন সামনে আগানোই সমস্যার সমাধান। এখন প্রতিরোধ গড়ে তোলাই অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে একটু পিছিয়ে গেলেই ছিটকে পড়তে হবে বহুদূর।